বন্ধুরা, আগামীকাল পাকিস্তান সুপার লিগের ২৩ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কলিন্ডার্স এই দুটি টিম। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ করো না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো। এবং ছোট্ট ভিডিওটা দেখার পরে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই মুহূর্তে পিএসএল চলছে, পিএসএল এর প্রতিটা ম্যাচের আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করছি। সাথে সাথে কদিন পর থেকেই আইপিএলও শুরু হবে এবং আইপিএলেরও প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, আমি তাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর বন্ধুরা, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এবং এই 23 নম্বর ম্যাচটি হতে চলেছে রাওয়ালপিন্ডিতে। ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কলিন্ডার্স টিমের মধ্যে এই 23 নম্বর ম্যাচটি রাওয়ালপিন্ডিতে হতে চলেছে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যেই এবছরের পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচটি হয়েছিল। এই দুটি টিমই এবছরের পিএসএল শুরু করেছিল প্রথম ম্যাচটি দিয়ে, যেখানে প্রথম ম্যাচটিতে ইসলামাবাদ ইউনাইটেড টিম জয় পেয়েছিল। তারা ৮ উইকেটে হারিয়েছিল লাহোর কলিন্ডার্স টিমকে। যেখানে লাহোর কলিন্ডার্স টিমের পারফরমেন্স এই বছরের পিএসএল এ পাকিস্তান সুপার লিগে খুবই খারাপ হয়েছে। যেখানে এখনো পর্যন্ত তারা ৭টা ম্যাচ খেলেছে, বলা যেতে পারে এই টিমটির ৭টা ম্যাচ হয়েছে, যার মধ্যে তারা ৬টা ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ তাদের বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেছিল কদিন আগেই। এবং এই মুহূর্তে লাহোর কলিন্ডার্স টিম পয়েন্টস টেবিলস এর একদম নিচে ৭ নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা, ধরে নেওয়া যেতে পারে এখান থেকে লাহোর কলিন্ডার্স টিম যদি তাদের বাকি ৩টে ম্যাচ জিতেও নেয়, তাহলেও হয়তো এই টিমটি আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। তবে এখান থেকে লাহোর টিম অবশ্যই চাইবে তাদের বাকি ৩টে ম্যাচ জিতে এবারে তাদের এই খারাপ সিজনটা শেষ করতে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে লাহোর টিম বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। অন্যদিকে ইসলামাবাদ ইউনাইটেড টিমের কথা বললে এই টিমটিরও ৭টা ম্যাচ হয়েছে, যেখানে তারা ৩টে ম্যাচ জিতেছে, ৩টে ম্যাচ হেরেছে এবং এই টিমটিরও একটি ম্যাচ ক্যান্সেল হয়ে গেছিল বৃষ্টির কারণে। তো বন্ধুরা, এখান থেকে ইসলামাবাদ ইউনাইটেড টিম অবশ্যই প্লে অফসে কোয়ালিফাই করতে চাইবে। আর এই ম্যাচটি হতে চলেছে রাওয়ালপিন্ডিতে এবং প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে আমার মতে এখানে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। আর আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি এই ম্যাচটির জন্য, তো এখানে আমার মনে হচ্ছে যে এই 23 নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আমার মতে বন্ধুরা এই 23 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ইসলামাবাদ ইউনাইটেড এবং এই ম্যাচটিও জিততে পারে ইসলামাবাদ ইউনাইটেড।